আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আমি এখন যেখানে আছি এটা হচ্ছে থাইল্যান্ডের একটা সি ফুড মার্কেট, একটা ফুকেটে। এটা ফুকেট পাতং বিচ থেকে বাংলা ওয়াকিং স্ট্রিটের দিকে হেঁটে যেতে হাতের বাম পাশে পড়ে। তো আমরা ভাবছিলাম এখানে আমরা কোনো সি ফুড ট্রাই করতে পারি কিনা, কিন্তু ঢুকেই সামনে দেখি বড় বড় শামুক, ঝিনুক। এগুলো আসলে অ্যাকচুয়ালি কীভাবে খায় আমার মাথায় আসে না। হয়তো যারা খায় তাদের কাছে অনেক টেস্টি লাগে, কিন্তু যেহেতু আমি কখনো খাই নাই আর আমার মনে হয় না আমি ট্রাই করলেও এই খাবারগুলো খেতে পারবো, তো আমার সেই সাহসও নাই যে এই খাবারগুলো আমি ট্রাই করব। তো এখানে যারা সবাই ফরেনার আসছিল তারা অনেকেই দেখছে এই ফুডগুলো খাচ্ছে, কিন্তু আমি কখনোই পারবো না। তো আমাদেরকেও অনেকবার ডাকাডাকি করছিল বসার জন্য। আমার হাজব্যান্ড আমাকে জিজ্ঞাসা করছিল আমি কিছু খাবো কিনা, কিন্তু অ্যাকচুয়ালি এখানে এই খাবারগুলোর স্মেল প্লাস পোর্কের স্মেল সব কিছু মিলিয়েই আসলে আমার মনে চাচ্ছিল না যে আমি এখানে কিছু খেতে পারবো। এখানে অনেক এগুলো হচ্ছে পোর্ক, কিছু ফ্রুটসও ছিল, স্ন্যাক্স টাইপেরও ছিল, কিন্তু আশেপাশে এগুলো দেখে আসলে আমি খেতে চাচ্ছিলাম না। তো আমি বলছি যে না, আমি খাবো না, আমি জাস্ট দেখে যাই। অ্যাকচুয়ালি আসলে তো কত শুনছি যেরকম শামুক ঝিনুক খাওয়া যায়, এগুলো হচ্ছে লাইভ, এগুলা হচ্ছে ক্রাব আছে। আবার সামনে গেলেই এখানে ফ্রুটস আছে। এখানে সবাই অনেক মজা করে খাচ্ছিল। তো যে এখানে কিছু স্ন্যাক্স টাইপের আছে, তো ফ্রেঞ্চ ফ্রাই আছে, ভেজিটেবল রোল আছে। আমার হাজব্যান্ড আমাকে জিজ্ঞাসা করছিল আমি এখানে ফ্রাই কোনো আইটেম খাবো কিনা, মাশরুমও ছিল, আমাকে বলছিল আমি মাশরুম খাবো কিনা। আমি এই পটেটো ফিঙ্গারটা খেতে অনেক ভালো লাগে, কিন্তু আমাকে বলছিল যে তুমি এটা খাবা কিনা, তুমি তো এটা কক্সবাজার গিয়ে অনেকগুলোই খেয়েছো। আমি বলছি না, আমি খেলে আমি এখানে খাবো না, কারণ বলা তো যায় না যে কখন থেকে কোন জিনিস এটা আসছে হয়ে যায়। তো আমি কোনোভাবে কোনো রিস্ক নিতে চাচ্ছিলাম না। আমি বলছিলাম আমি দরকার হলে না খেয়েই থাকবো, কিন্তু আমি এসব খাবার খাবো না। তো এখানে শিরিম্প ছিল, স্কুইড ছিল, এগুলো খাওয়া যায়, এগুলো আমরা কক্সবাজারে খেয়েছি। তো আসলে এগুলো চাইলে ট্রাই করা যায়, কিন্তু আশেপাশে সব কিছু দেখে সব কিছু মিলে আমার ইচ্ছা করছিল না।